আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি শাশ্বতী দত্ত। শ্রীমতী বিজয় ভারতী সায়নীর নেতৃত্বে জাতীয় মানবাধিকার কমিশনের 5 সদস্যের একটি প্রতিনিধি দল আজ উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী পৌঁছেছেন। এদের মধ্যে 3 জন জেলিয়াখালীতে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। বাকি 2 জন প্রথমে যান সন্দেশখালী থানায়। সেখানে আধিকারিকদের সঙ্গে কথা বলার পর গ্রামবাসীদের সঙ্গে তাদের দেখা করার কথা। রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক এবং দমকল মন্ত্রী সুজিত বসু আজ সন্দেশখালী পৌঁছেছেন। তাদের সঙ্গে রয়েছেন সেচ ও বিদ্যুৎ দপ্তরের আধিকারিকেরা। এদিকে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি আজ সন্দেশখালী পৌঁছে বেশ কয়েকটি বাড়িতে গিয়ে সেখানকার মহিলা ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এরপর আরও এগোতে গেলে পুকুরপাড়ায় পুলিশ মীনাক্ষী এবং বাম কর্মীদের বাধা দেয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং বচসায় জড়িয়ে পড়েন তারা। মীনাক্ষীর সঙ্গে রয়েছেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা এবং সিপিআইএম রাজ্য কমিটির সদস্য পলাশ দাস। শাসক দলের নেতারা কিভাবে অবাধে সন্দেশখালীতে ঘুরে বেড়াচ্ছেন সে বিষয়ে প্রশ্ন তোলেন মীনাক্ষী। সন্দেশখালী বেরমজুরের হালদারপাড়ায় গ্রামবাসীদের বিরুদ্ধে বিনয় সর্দার নামে এক তৃণমূল কংগ্রেস নেতার পরিবারের সদস্যদের ধাওয়া করার অভিযোগ উঠেছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেশ কয়েকজন গ্রামবাসী আটক হয়েছেন বলে জানা গেছে। উল্লেখ্য, শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের মাধ্যমে জোর করে জমি দখলের অভিযোগ রয়েছে শাসক দলের নেতা বিনয় সর্দারের বিরুদ্ধে। কলকাতায় এলেও সন্দেশখালী যাচ্ছেন না বিজেপি জাতীয় মহিলা মোর্চার সভানেত্রী ভানাতি শ্রীনিবাসন। কলকাতায় দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করবেন তিনি। বিমানবন্দরে আজ সকালে তাকে স্বাগত জানান বিজেপি রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র। বিজেপি রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার সন্দেশখালী ঘটনায় ফের একবার রাজ্য প্রশাসনের সমালোচনা করেছেন। সাংবাদিকদের আজ তিনি বলেন, রাজ্য সরকার এমন কিছু লুকোনোর চেষ্টা করছে যা সামনে এলে মানুষ শাসক দলের আসল চেহারা বুঝতে পারবে। বিরোধী দলগুলিকে সন্দেশখালীতে যেতে দেওয়া না হলেও তৃণমূল কংগ্রেস সেখানে যেতে পারছে। স্থানীয় মানুষ প্রশাসনের উপর ক্ষুব্ধ বলে দাবি করেন তিনি। সন্দেশখালীর পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে আলোচনা করতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। বিমানবন্দরের সাংবাদিকদের আজ তিনি বলেন, রাজ্য পুলিশ সন্দেশখালীতে প্রশাসনের পরিবর্তে দলের হয়ে কাজ করছে। মহিলাদের উপর নির্যাতন, জোর করে জমি দখলের মতো বিষয়ে মানুষ বিজেপিকে ভরসা করছে বলে শ্রী অধিকারী দাবি করেন। ডেঙ্গু ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে পড়ুয়াদের প্রশিক্ষণে একটি বিশেষ উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। স্কটিশ চার্চ কলেজের প্রাণীবিদ্যা বিভাগের স্নাতক শ্রেণীর 27 জন ছাত্রছাত্রীকে পুরসভার ভেক্টর কন্ট্রোল বিভাগে গতকাল প্রশিক্ষণ দেওয়া হয়। বিভাগের প্রধান ডক্টর দেবাশিস বিশ্বাসের নেতৃত্বে একটি প্রশিক্ষক দল মশার জাত নির্ণয়, লার্ভা চিহ্নিতকরণ, তাদের গতিবিধি ও চরিত্র সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। আগামী দিনে কলকাতার বাকি কলেজগুলির সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের কলকাতা পুরসভা ভেক্টর কন্ট্রোল বিভাগ ডেঙ্গু ম্যালেরিয়া নিয়ে প্রশিক্ষণ দেবে বলে খবর। রাজ্যে 100 দিনের কাজে বকেয়া টাকা চলতি মাসে 26 তারিখ থেকে দেওয়া শুরু হবে, চলবে 1 মার্চ পর্যন্ত। গতকাল ভার্চুয়ালি একটি বৈঠকে মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা জেলা শাসকদের একথা জানিয়েছেন। ধাপে ধাপে 100 দিনের টাকা শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে বলে খবর। এই মর্মে জেলাগুলিকে প্রচারের নির্দেশ দিয়েছেন তিনি। রাজ্যে গরম পড়তে শুরু করেছে, এর প্রেক্ষিতে ডেঙ্গি প্রতিরোধে কাজ শুরু করার নির্দেশ দেন মুখ্য সচিব। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের হারদহ এলাকায় রোহিঙ্গাদের বসবাস সম্পর্কে খোঁজ নিতে 6 সদস্যের একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল আজ সেখানে যায়। এই এলাকায় বেশ কিছু রোহিঙ্গা বাস করছে বলে আগাম খবরের ভিত্তিতে যা যাচাই করতে এই সফর। তবে কোনো রোহিঙ্গার খোঁজ না মিললেও সদ্য রান্না করা খাবারের চিহ্ন সেখানে দেখেন প্রতিনিধি দলটি। দলের এক সদস্য বলেন, आज हरदा आए हुए हैं, हमारी टीम आई हुई है और हमने ये पूछताछ करनी थी कि हम एक जगह गए जहां हमें पता चला अवैध माइग्रेंट जो रोहिंग्याज हैं उनको संरक्षण दिया जा रहा है और अवैध बनाने की कोशिश कर रही है। हम जब गए तो पूरा बाहर से घड़ी लगी थी कि हमें ऐसा झूठा दिखाएं कि कोई रहता नहीं है इस घर में। तो हमने पीछे की ओर से हमने एंट्री की और हमने देखा कि खाना पका हुआ 10-15 लोग का खाना वो था, भात जो पड़ा था। तो हमारी पूछताछ का जवाब दे देते, अपनी तरफ का दे देते कि जो भी बात है। और भागने से जिसे कहते हैं हमारी एक शक बढ़ गया है कि कोई गलत चीज हो रही है यहाँ। পুরুলিয়ার বলরামপুর থানার চাকুলিয়া গ্রামে একটি কুয়ো থেকে আজ এক মহিলার পচাগলা দেহ উদ্ধার হয়। লেচা মাঝি নামে বছর 48-এর ওই মহিলা মানসিক অবসাদে ভুগছিলেন বলে খবর। গত কয়েকদিন ধরেই নিখোঁজ ছিলেন তিনি। ঘটনার তদন্ত করছে পুলিশ। স্থানীয় সংবাদ শেষ হলো।